আব্দুল্লাহ জুল বাজাদিন মসজিদে নববীর মধ্যে জোরে জোরে জিকির করতেন। আল্লাহু আকবার। ওনার জীবনের ভিতরে আসছে ইমাম যাহাবী আসিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, ইমাম হযরত আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি মিজানুল ইতিদালের মধ্যে লেখেন। আমি কয়টা কিতাবের নাম বলবো, অত কিতাবের নাম বলার দরকার নেই, আপনি কিতাব বুঝবেন না, জীবনের উপরে শুনে। তা আব্দুল্লাহ জুল বাজাদিন মসজিদে নববীতে জোরে জোরে জিকির, আল্লাহ 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 আল্লাহ। উনি যুবক ছিল, বিয়ে শাদী করেন, অল্প বয়স, ধরেন 20 বছর 24 বছর এরকম, 20 থেকে 24 টাকবাগে যুবক আব্দুল্লাহ জুল বাজাদিন বিয়ে শাদী করে নাই, কালেমা পড়ছে। মুসলমান হওয়ার কারণে বাবা মা চাচা চাচি ঘর থেকে তারে বের করে দিয়েছে। বের করে যখন তাকে দিল, তখন কাপড় সুপুর খুলে তাকে উলঙ্গ করে বস্ত্রহীন করে তাকে ছেড়ে দিল। বস্ত্রহীন করে ছেড়ে দেওয়ার পরে তার মা তাকে শুধু একখানা চাদর ভিক্ষা দিয়েছিল। ওই চাদরখানাকে মাঝখান থেকে ছিঁড়ে 2টা টুকরা বানায়া একটা টুকরা গায়ের মধ্যে পেঁচাইলেন, আর একটা টুকরা দিয়ে তিনি লুঙ্গি বানাইলেন। এই 2 টুকরা চাদর দিয়ে ওনার জীবন চলে গেল। বাকি আর এক টুকরা কাপড় কেনার মতো পয়সা ছিল না। আব্দুল্লাহ জুল বাজাদাইন, এই জন্য জিল বাজাদাইন বলা হতো 2 চাদর টুকরাওয়ালা। এই সাহাবী মসজিদে নববীর ভিতরে জোরে জোরে জিকির করে। ঠিক ওই সময় সাহাবীরা হযরত ওমরের কাছে যায় বিচার দিল, ওমর তুমি আল্লাহ রসুলের কাছে যায় বলো আমাদের কষ্ট হয়, ও জোরে জোরে জিকির করার কারণে আমাদের ব্যাঘাত হয়, ঘুমে কষ্ট হয়। কিসে কষ্ট হয়? ঘুমে। যারা বলেন কিসে? ঘুমে কষ্ট হয়, ঘুমে কষ্ট হয়, ঘুমে কষ্ট হয়, আমাদের ঘুমে কষ্ট হয়। হযরত ওমর যে বলেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা অ্যাপ্লিকেশন দিয়েছেন। আব্দুল্লাহ জোরে জোরে মসজিদে নববীতে জিকির করে। আব্দুল্লাহর জিকিরের আওয়াজের কারণে সাহাবীদের ঘুমে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে বারণ করে দেন, সে যেন জোরে জোরে জিকির না করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর সাহাবীদেরকে বারণ করো, আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, কারণ আমার আব্দুল্লাহর অনেক কষ্টের ইসলাম। সে এই কালেমার জন্য, এই খোদার জন্য, কালিমাতুত তাওহীদ রিসালাতের জন্য আমার আব্দুল্লাহ ঘর বাড়ি সারিয়া, বাবা মা সারিয়া, সহায় সম্পদ সারিয়া, একেবারে বস্ত্রহীন হইয়া মাত্র চাদর 2টা টুকরা বানাইয়া আমার এখানে খেয়ে না খেয়ে পড়ে আছে। অথচ মদিনার সবচাইতে ধনী বংশের সন্তান সে। আমার আব্দুল্লাহ যদি মুসলমান না হতো, খাবারের অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না, সে গরিব হয়ে গেছে। আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, সাবধান আমার আব্দুল্লাহর জিকির তোমরা বন্ধ করিও না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন প্রশ্ন, নবীজি কি ইবাদত করতে অনুৎসাহিত করছে না উৎসাহিত করছে? উৎসাহিত করছে। তা আমাদের কাজ হচ্ছে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করা না, আমাদের কাজ হচ্ছে উৎসাহিত করা। বেশি করে করুক, অসুবিধা নেই। আর নওয়াফিল অতিরিক্ত, আর নওয়াফিল অতিরিক্ত। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রিয় ভাই আমার, অত্যন্ত জরুরি কথা। এই জন্য সাহাবীরা সময় নষ্ট করতেন না, কোন নবীরাও সময় নষ্ট করতেন না। পৃথিবীর কোন বুজুর্গ যারা ছিলেন, ওলি যারা ছিলেন, তারা সময় নষ্ট করতেন না, সময়টাকে তারা কাজে লাগাইতেন। এই জন্য সময়টাকে বেহুদা নষ্ট করবেন না, সময়টাকে নষ্ট করবেন না। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় যাকাত দান করে। আল্লাহর পথে যারা যাকাত দেয়, আল্লাহর পথে যারা যাকাত দেয়, আল্লাহর পথে যারা যাকাত দেয়, তাদের সম্পদ থেকে যারা যাকাত আদায় করে,
সম্পদকে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহর পথে যারা ব্যয় করে এবং যাকাত ফরজ হয়ে যাওয়ার পরে যারা যাকাত দেয়, আমার আল্লাহ বললেন তারা সফল কাম। আমাদের বাংলাদেশের যাকাতের পদ্ধতি হইল সারা বছর ঈদ যখন আসে তখন ঈদ আসার পরে আমাদের ঢাকা শহরের ওই যে গুলিস্তানে যায় দেখবেন মার্কেট আছে, যাকাতের মার্কেট। কিসের মার্কেট? যাকাতের মার্কেট আছে, যাকাতের কাপড় আছে, যাকাতের লুঙ্গি আছে, যাকাতের সালোয়ার কামিজ আছে, যাকাতের গেঞ্জি আছে। কম দামে 150 টাকার লুঙ্গি কিনে নিয়ে আসে, কিনে আইনে সারা দেশ ভরে মাইকিং করে এরপরে লুঙ্গি বিতরণ করে। বুঝবেন, এই লুঙ্গি বেটা পরছে, মাসখানিক পরার পরে পেশাব করতে বসে নিজেদের ঠাস করে ফাইরে ছিঁড়ে চলে গেছে, শেষ। এখন আপনারা বলেন যাকাত হইছে? যাকাত কি হক আদায় হয়েছে? বলে কেন হয় নাই? বলে দিয়ে যাই। আমি যেই লুঙ্গি পছন্দ করি আমার ভাইকে আল্লাহর পথে দান করতে হলে সেই লুঙ্গি আমাকে দিতে হবে, এই জন্য যাকাত হয় নাই, হক আদায় হয় নাই। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য যাকাত আল্লাহ কোরআনের উপর আয়াতে বললেন وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহ বললেন হে বান্দা, তোমার মৃত্যু আসার আগে, মরণ আসার আগে তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো। মরণ আসার আগে, মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো। যদি না করো তখন কিয়ামতের ময়দানে গোশত চামড়াগুলি কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আমরা বেশি বেশি করে সদকা দিব আর সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত আবু হুরায়রার হাদিস মনে আছে কিনা জানি না, মনে করাই দিচ্ছি। দুইটা কথা বলছিলাম পয়েন্ট। একটা পয়েন্ট হলো আলেমদেরকে আল্লাহ বিচার করবে। 2 নাম্বার পয়েন্ট হলো আমার আল্লাহ নামাজীদেরকে বিচার করে বলবে, নামাজি তুমি আমার জন্য নামাজ পড়ো নাই, তুমি সমাজের চিন্তায় নামাজ পড়েছ, অতএব তুমি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, চলে যাও, আজকে আমি আল্লাহর দরবারে কোনো বেনিফিট নাই। দুনিয়াতে মানুষ তোমাকে মুসল্লি বলেছিল, অতএব দুনিয়া পেয়ে গেছো। তুমি দুনিয়া চাইছো, দুনিয়া পাইছো, অতএব আমি আখিরাতে কিছুই পাবা না। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বলতেছেন, তখন ওই আল্লাহর বান্দার হাত পা গুলি বেঁধে টেনে টেনে উপর করে তাকে জাহান্নামে নিয়ে চলে যাওয়া হবে। 3 নাম্বার ওই যাকাত দেনেওয়ালা, এ শোনেন, 3 নাম্বার ওই দান করনেওয়ালাকে আল্লাহ ডাক দিব, আমার বান্দা দাঁড়াও, তুমি দান করছিলে, আল্লাহ কেন দান করছো? রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য দান করছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই। মানুষ যাতে তোমাকে দানবীর বলে, মানুষ যাতে তোমাকে সমাজসেবক বলে, মানুষ যাতে তোমাকে দান শ্রেষ্ঠ বীর বলে, দানবীর শ্রেষ্ঠ দানকারী বলে, মানুষ তোমার প্রশংসা করে, এই জন্য তুমি দান করেছ, এই জন্য তুমি দান করেছ। হে আমার বান্দা, দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলেছে, দুনিয়াতে মানুষ তোমাকে সমাজসেবক বলে দিয়েছে, তুমি দুনিয়াতে ভোট পাওয়ার জন্য দান করেছ, সিম্পিতি পাওয়ার জন্য দান করেছ, মানুষের বাহবা পাওয়ার জন্য দান করেছ। দুনিয়াতে মানুষ তোমাকে বাহবা দিয়েছে, সিম্পিতি ভালোবাসা দিয়েছে, ভোট নির্বাচন দিয়েছে, অতএব আমি আল্লাহর দরবারে তুমি আর কিছুই পাবা না। আল্লাহ রাসূল বললেন, ওই সময় তারা হাত পা গুলি বেঁধে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করা হয়ে যাবে। আহা,
নবীজি বললেন দান করলো কিন্তু জাহান্নামে চলে গেল, নামাজ পড়লো কিন্তু জাহান্নামে চলে গেল, আলেম হলো কিন্তু জাহান্নামে চলে গেল। চতুর্থ নাম্বার ওই ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদে শহীদ হয়ে যায়, ওই লোকটাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা, তুমি শহীদ হইছিলে কা, তুমি মারা গিয়েছিলে, তোমাকে মানুষ হত্যা কেন করছিল? বলে রব্বুল আলামিন, মানুষ আমাকে হত্যা করেছে, আমি তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত করতে গিয়েছিলাম আল্লাহ, সেই জন্য আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ, তুমি দিন কায়েমের জন্য শহীদ হও নাই, তুমি আমি আল্লাহর পথে শহীদ হও নাই। মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ বলবে, বীর যোদ্ধা বলবে, বীর বিক্রম বলবে, বীর শ্রেষ্ঠ বলবে, বীর বিক্রম বলবে, বীর যোদ্ধা বলবে। সেই জন্য তুমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছ। ও আমার বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ বলেছে, বীর বিক্রম বলেছে, বীর প্রতীক তোমাকে দিয়েছে, বীর যোদ্ধা বলেছে। অতএব আল্লাহ আমি রবের দরবারে কোনো কিছুই তুমি পাবা না, দুনিয়াতে তুমি পেয়ে গেছো। আল্লাহর নবী আফসোস করে বলেন, সাহাবীরা, এই লোকটা আল্লাহর পথে জিহাদ করলো, শহীদ হলো, কিন্তু কিয়ামতে জান্নাত পাবে না। শুধু নিয়তের বরখেলাপ থাকার জন্যে, নিয়তের মধ্যে ভুল থাকার জন্যে। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, নিয়ত যদি সহি হয়, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা ঠিক কিনা? নিয়ত যদি সহি হয়, অল্প আমলে কি নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর নিয়ত যদি সহি না হয়, তাহলে 1000 বছর আমল করলেও কাজ হবে। অতএব আপনাদের সামনে এগুলি উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে এগুলি আমল করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। না না, একসাথে বলেন আমিন। এই জন্য মুমিনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। মুমিনের পরিচয়, তার মানে এখন মূল অর্থটা কি? আমাদের সবকিছু কার জন্য হতে হবে? ইখলাসের সাথে আল্লাহর জন্য করতে হবে। যদি করতে পারেন তাহলে সবকিছুতে কামিয়াব হবে। আর যদি না করতে পারেন, উহুদ পরিমাণ দানও যদি করেন তাও লাভ হবে না। আপনার জীবন যুদ্ধে শহীদ হয়ে গেলেও কাজ হবে না। আপনি সারা জীবন নামাজ পড়লেন, হেরেমে নামাজ পড়লেও কাজ হবে না। আপনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকলেও কাজ হবে না, যদি আমল ইখলাসের সাথে না হয়, আল্লাহর জন্য না হয়। এই কথা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কিছু কথা আপনারা আশা করি বুঝতে পারছেন। এই কথাগুলি আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, দান করবেন, অধিক পরিমাণে দান করবেন, অধিক পরিমাণে সদকা দিবেন, আল্লাহকে খুশি করার জন্য দিবেন। আল্লাহকে খুশি করে দান করলে কি হয়? একটা ঘটনা বলবো। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার একটা কিতাব লেখছেন, উয়ুনুল হাকাতের ভিতরে তিনি ঘটনাটা লেখছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে 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 আল্লাহু আকবার। নারে তাকবীর। আমি জানি রাত বেশি, আপনারা দিনে পরিশ্রম করে, কষ্ট দেব না। আলোচনার ইতি টেনে নিয়ে আসছি। ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করে এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব। বাইরে যারা আছেন ভিতরে চলে আসবেন, ঘোরাফেরা করবেন না। জীবনে বহু ঘুরবেন, কিন্তু কতদিন ঘুরবেন? হাত্তা জুরুতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর ঘোরাঘুরির সময় নেই। কথা ঠিক আছে না? এরপরে আর ঘোরাঘুরির কোনো সুযোগ নেই। এই 5 টুকরাই বরাদ্দ। হে পুরুষ, ভালো করে শুনে রাখেন। আমি, আপনি, নারী এবং পুরুষ ভালো করে শুনবেন। আমাদের দেশে অনেকের জমি 200 বিঘা, 500 বিঘা, 600 বিঘা, 1000 বিঘা জমি ছিল। অনেকে প্রচুর জমির মালিক ছিল। আচ্ছা, জমিদার মারা যাওয়ার পরে তার কবর কয় হাত হয়েছে? 3.5 হাত। যে ব্যক্তি মিসকিন, তার কবর কয় হাত হয়েছে? কম বেশি কি করার সুযোগ আছে? তাহলে বোঝা গেল আমাদের মরণের পরে জমির মাত্র ঠিকানা হচ্ছে 3.5 হাত, আর কাপড়ের সংখ্যা মাত্র 3 টুকরো, নারীর জন্য 5 টুকরো। আপনি হাজার হাজার কোটি টাকা থাকেন, স্বর্ণের খাটের উপরে ঘুমান, দামি প্রাসাদের ভিতরে ঘুমান, আপনি যেখানেই থাকেন আপনার কবর 3.5 হাত, কাপড়ের কাপড় 3 টুকরা, নারীর জন্য 5 টুকরা। এর সামান্য ব্যত্যয় হবে না, বেশি পাবেন না। অতএব যেহেতু বেশি পাওয়া যাবে না,
অতএব এইগুলি নিয়ে পারাপারি মারামারি কারাকারি করেও কোনো লাভ নাই। কি কথা বুঝাইতে পারছি? আমি 3.5 ঘন্টার ওয়াজ 3 মিনিটে শেষ করে দিছি। কেউ যদি বুঝে তাহলে কথাগুলি বাড়ি নিয়ে যাবে, আর কেউ যদি না বুঝে সারা রাত ওয়াজ করো আমি তাকে বুঝাইতে পারবো না। 3.5 ঘন্টার ওয়াজ 3 মিনিটে শেষ করছি। একটা কথাই শেষ, কাফনের কাপড় 3 টুকরা, বরাদ্দ জমিন 3.5 হাত, মিসকিন হলো 3.5 হাত, 1000 কোটি টাকার মালিক হলো 3.5 হাত, মিসকিন হলো 3 টুকরা, 1000 কোটি টাকার মালিক হলো 3 টুকরা, রানী দ্বিতীয় এলিজাবেথ হলেও তার মহিলাদের জন্য 5 টুকরা। অতএব দুনিয়াতে এই সম্পদ নিয়ে স্বামীর সাথে ঝগড়া, স্ত্রীর সাথে ঝগড়া, সন্তানকে বঞ্চিত করা, পিতামাতাকে বঞ্চিত করা, ভাই বেরাদারকে বঞ্চিত করা, অন্যের জমির আইল ঠেলে অন্যের জমি দখল করা, অন্যের সম্পদ মেরে খাওয়া, অন্যের অর্থ মেরে দেওয়া, অন্যের টাকা মেরে দেওয়া, এইগুলি সব কিছু মিথ্যা এবং বৃথা। এগুলি যাহা করে যাবেন আপনি কিছু পাবেন না, বরং আপনার সন্তানরা এর ভাগ বাটোয়ারা নিয়ে যাবে। বিনিময়ে আপনি কি পাবেন? কিয়ামতের ময়দানে এর বদলা হিসেবে আপনাকে স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। অতএব আপনার অপরাধের জন্য আপনাকেই শাস্তি নিতে হবে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে শাস্তি নেবে না। অতএব এইগুলি নিয়ে সন্তানরে খুশি করাইয়া, স্ত্রীরে সন্তুষ্ট করাইয়া দুনিয়ার থেকে কবরে যায় কোনো লাভ নাই। এটা একটা বৃথা জিন্দেগি। ওয়াজ যদি বুঝে থাকেন তাহলে এইটুক বাড়ি পর্যন্ত নিয়ে যান। শেষ ওয়াজ 3.5 ঘন্টার ওয়াজ আমি 5.5 মিনিটে শেষ করে দিচ্ছি। এবার যদি বুঝেন তাহলে এতটুকুন বাড়ি নিয়ে যাবেন। যদি বুঝেন তো কালকে থেকে মসজিদে নামাজ কাজা করবেন না। যদি বুঝেন কালকে থেকে ঝগড়া ফাসাদ করবেন না। যদি বুঝেন কারো মাল সম্পদ চুরি করে খাওয়ার চিন্তা করবেন না। যদি বুঝেন কারো ক্ষতি করার চিন্তা করবেন না। যদি বুঝেন তাহলে সুদ ঘুষের কাছে যাবেন না। যদি বুঝেন তাহলে হারামের জিন্দেগি গঠন করবেন না। যদি বুঝেন তাহলে আল্লাহর কোরআন, রসুলের তরিকা, আউলিয়া ইকরামের পথ মেনে চলাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এর বাহিরে যা নিবেন সব বৃথা, সব বৃথা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি কোরআন শরীফ থেকে সূরা মুমিন থেকে তেলাওয়াত করেছিলাম। আমি সূরা মুমিনের দিকে চলে যাই। আল্লাহর কোরআন বলল, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, তারাই মুমিন, তারা সফল কাম হবে। ওই মুমিনরাই কামিয়াব হবে, তারাই সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম
খাশিয়ান। যারা নামাজে খুশু খুজু অবলম্বন করে তারা মুমিন। আমার দিকে দেখে, যারা নামাজে খুশু খুজু অবলম্বন করে তারা মুমিন। প্রথমে আল্লাহ সালাতের কথা বললেন, নামাজ। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর নামাজের কথা কেন আসলো? বুঝে যাবেন, আপনি মুসলমান হয়েছেন, কালেমা পড়েছেন। ইসলামের ভিত্তি বেসিস হলো 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টা, ইসলামের বেসিস হলো 5টা। এই যে সামিয়ানা প্যান্ডেল দেখেন, এর খুঁটি আছে, অনেকগুলি খুঁটি দেওয়া আছে। ধরেন এইখানে একেবারে 2, 4, 5, 6, 3, 6, 18 অথবা 22-25টা খুঁটি এখানে দেওয়া আছে। 25টা খুঁটির মধ্যে যদি আপনি এখান থেকে 10টা খুঁটি ছেড়ে ফেলে দেন তাহলে প্যান্ডেল দুর্বল হয়ে যাবে। আরো 10টা যদি ফেলে দেন তাহলে প্যান্ডেল ভেঙে পড়ে যাবে। এটার নাম হলো বেসিস, ভিত্তি। ইসলামের মধ্যে 5টা জিনিস ইসলামের ভিত্তি। প্রথম নম্বরে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম নাম্বার হচ্ছে এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, আমার আল্লাহ ছাড়া আর কোন রব নাই। 2 নাম্বার হচ্ছে আল্লাহর নবী, আমাদের পেয়ারা রসুল মেহবুব আলা, তিনি আল্লাহর প্রেরিত রসুল এবং আল্লাহর পেয়ারা বান্দা এবং তার মেহবুব। 2 নাম্বার আমার রসুল বললেন ওয়া ইকামিস সালাত, একেবারে ঈমান আনার সাথে সাথে সালাত, নামাজ প্রতিষ্ঠিত করা। তোমাদের জীবনে সালাত প্রতিষ্ঠিত করা, নামাজ প্রতিষ্ঠিত করা, সালাত প্রতিষ্ঠিত করা। এই জন্য মুমিনের পরিচয় প্রথমে আসছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য নামাজ পড়া। আমাদের দেশে কিছু নামাজ আছে বিআই নামাজ। আমার দিকে দেখেন, বুঝতে কি কষ্ট হইতেছে? 1 নম্বরে বিআই নামাজ। কি নামাজ? বিআই নামাজ। 1 নাম্বার হচ্ছে বিআই নামাজ। নতুন বিআই বাড়ি বেড়াইতে আসছে, চিন্তা করলো নামাজ যদি না পড়ি তো বিআই কি মনে করবে। মূলত সেই লোকটা বিয়ের ভয়ে নামাজ পড়ছে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে নাই। কি কথা ঠিক আছে না? আমাদের নামাজ কার ভয়ে? না না, একসাথে বলেন, ভয়টা কার হবে? মসজিদে কার ভয়ে যান? নামাজ না পড়লে কি পুলিশে ধরে? মামলা হয়? নামাজ না পড়লে দেশে মামলা হয় না, পুলিশেও ধরে না। তো মূলত কেউ যদি মসজিদে যায় তাহলে বুঝা গেল সে আল্লাহর জন্যই যায়। তা আপনি মসজিদে তো আল্লাহর জন্য যাবেন, কিন্তু যদি ওই নামাজটা বিয়ের ভয়ে হয়, চিন্তা করলেন নতুন বিয়াই বাড়ি গেলাম, নামাজ যদি না পড়ি বিয়াই কি বলবে, সেই জন্য আপনি নামাজে দাঁড়াইলেন। এই নামাজ তো হলোই না, বরং নামাজের মধ্যে শিরিক হয়ে গেল। নামাজের মধ্যে মুসলমান শিরিক করে। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, নামাজের মধ্যে মানুষ শিরিক করে কেমনে? নামাজের মধ্যে মানুষ শিরিক করে। যেমন আমি কাল জুমা পড়াবো, আমার মসজিদে 4 থেকে 5 হাজার মুসল্লি হবে, বিরাট একবারে মুসল্লি ভরা। 9 কাঠার উপরে একটা মসজিদ, বুঝো পড়াটা মসজিদে মুসল্লিতে ভরা থাকবে। এখন আমি চিন্তা করলাম আমি তো খতিব, বিরাট বড় খতিব, আমি নামাজ যদি সুন্দর মতো না পড়াই মুসল্লি কি মনে করবে? আমি মূলত আল্লাহর ভয়ে নামাজে দাঁড়াইলাম না, আমি মুসল্লির ভয়ে নামাজে দাঁড়াইলাম। তখন এই নামাজ আর নামাজের কাতারে হলো না, এই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ি নাই, আমি মূলত ভয় পাইলাম মুসল্লিকে। কথা কন না কেন? কারে ভয় পাইছি? মুসল্লি। আমি আল্লাহর ভয় পাই নাই, আমি মূলত মুসল্লির ভয়ে নামাজে দাঁড়াইলাম। নামাজে বললাম মুসল্লির জন্য। আল্লাহ কোরআনে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
আসেন সবাই ভিতরে এসে আমরা বসি ইনশাআল্লাহ কথা শুনি। এ ভাইজান সাউন্ড বাড়ালে কি ওই শব্দ করে না, শব্দ আসে না? আচ্ছা ও বাইরেরটা বাড়ানো যাবে না? একটু বাইরেরটা দেখেন তো, একটু চেষ্টা করে হয় কিনা। না ওই আমার শব্দ লো তো, ওনার দোষ না, দোয়া করি ওনার জন্য। বাইরের সাউন্ড ঠিক আছে। আচ্ছা আমরা হ্যাঁ ঠিক আছে, এবার হচ্ছে একসাথে বলি না আল্লাহু আকবার। তাহলে নামাজ কার জন্য? একসাথে বলেন। তো আল্লাহর জন্য হলে কালকে জুমা, কালকে কি জুমা, দেখবেন প্রায় মসজিদ ভরা, কিন্তু কালকের আসরের সময় মুসল্লি নেই। কথা কন না, জোরে বলেন। তাহলে কি মূলত আল্লাহর জন্য হয়েছে? না, এটা আল্লাহর জন্য হয়নি, এটা দেখানোর জন্য হয়েছে। এই জন্য লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও দাম নাই। লোক দেখানো ইবাদত 4 পয়সাও মূল্য নেই আল্লাহর কাছে, 4 পয়সা মূল্য নেই আল্লাহর কাছে, 4 পয়সাও দাম নাই আল্লাহর কাছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বলতে গেলেন, মসজিদে নববীতে বসে আছেন। তো রাবী যিনি তিনি বলতেছেন, আমি আবু হুরায়রাকে বললাম, আবু হুরায়রা আপনি এমন একটা হাদিস আমাকে বলেন যে হাদিস আপনি সরাসরি আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে আপনি শুনেছেন। গাংনিবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, মা বোনেরা যারা শুনতেছেন তারাও শুনে যান। আল্লাহর জন্য কোনো কাজ যদি না হয় তাহলে সেটা আল্লাহর দরবারে কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে বলতেছেন, হ্যাঁ আমি তোমাকে আমার রাসূলের পবিত্র জবানের হাদিস শোনাবো। এই কথা বলার পরে আবু হুরায়রা অজ্ঞান হয়ে গেলেন, আবার হুঁশ ফিরে আসলো। আবার তিনি বলতেছেন, হে আল্লাহর বান্দা নবী সাহাবী আবু হুরায়রা, আপনি দয়া করে এমন একটা হাদিস আমাকে শুনান যে হাদিসটা আপনি সরাসরি আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে শুনেছেন। হযরত আবু হুরায়রা বলেন, হ্যাঁ আমি তোমাকে নবীর হাদিস শোনাবো যে কথা আমি রাসূলের পবিত্র জবান থেকে নিজ কানে শুনেছি। এই কথা বলার পরে আবু হুরায়রা আবার অজ্ঞান হয়ে গেলেন। রাবী বলতেছেন, আমি আশ্চর্য হলাম তিনি অজ্ঞান হয়ে যান কেন, কারণটা কি? তৃতীয়বার হুঁশ আসলো, তৃতীয়বার আবার আমি তাকে বললাম, আবার অজ্ঞান হয়ে গেল। আবার আমি তার মাথায় পানি ঢাললাম, হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে আবু হুরায়রা বলতেছে, আল্লাহর বান্দা আমি তোমাকে আজকে একটা ভয়াবহ হাদিস শোনাবো যে হাদিস আমার নবীজির পবিত্র জবান থেকে আমি শুনেছি। এর বাজারে রাস্তাঘাটে দোকানে পাটে যারা বসে বসে আছেন আমি তাদেরকে বলবো, বন্ধু আমার বসে থাকবেন না, চলে আসেন, কারণ মৃত্যু আপনার আমার পিছে পিছে ঘুরতেছে। কি কথা বলেন ঠিক কিনা? মরণ আপনার পিছে আমার পিছে পিছে ঘুরতেছে। সময় শেষ হয়ে গেলে 1 সেকেন্ড থাকার আর কোনো সুযোগ নাই। সময় যদি শেষ হয় 1 সেকেন্ড থাকার আর কোনো সুযোগ নাই। আবু হুরায়রা বলতেছেন, ও আল্লাহর বান্দা আমি আমার রাসূলের পবিত্র জবান মোবারক থেকে শুনছি আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা 4 ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে এবং 4 জনকে আল্লাহ জাহান্নামে শিকল পরে টেনে নিয়ে চলে যাবে, কিন্তু জমিনের ভিতরে 4 জনই বড় শ্রেষ্ঠ ব্যক্তি। প্রথম নাম্বার আল্লাহ ওই কারীকে ডাক দিবেন যেই কারী সুন্দর করে কোরআন তেলাওয়াত করত। ওই কারীকে আল্লাহ ডাক দিবে, ওই আলেমকে আল্লাহ ডাক দিবে, ডাক দিয়ে বলবে, হে কারী তুমি কোরআন পড়তা, কারী রে আমি তোমাকে কোরআন শিখিয়েছিলাম, তুমি কোরআন শরীফ পড়েছো? বলে, হ্যাঁ রব আমি কোরআন পড়েছি, কোরআন মানুষকে শুনিয়েছি, কোরআনের মর্ম আমি মানুষকে জানিয়েছি, কোরআনের বিধান আমি মানুষকে শিখাইছি। আল্লাহ আল্লাহ আমি কোরআনের মর্ম, কোরআনের আইন, কোরআনের বিধান আমি মানুষকে শিখিয়েছি। আল্লাহ কোরআন আমি তেলাওয়াত করে করে শোনাইছি। আল্লাহ
এই পবিত্র কোরআন আমি তোমার বান্দাদেরকে শোনাইছি। আল্লাহ আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, কি জন্য শোনাইছো বলো, কি জন্য? বলে আল্লাহ তোমার জন্য। আমার আল্লাহ বলবেন, না বান্দা, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আমার জন্য কোরআন তেলাওয়াত করো নাই, আমার জন্য তুমি কোরআন শরীফ শিখো নাই, বরং আমার জন্য তুমি কোরআন বুঝাও নাই। বরং মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে, অনেক বড় কারি বলবে, অনেক বড় মুফতি বলবে, অনেক বড় বক্তা বলবে, নারে তাকবীর নারে রিসালাতের স্লোগান দিয়ে তোমারে মাঠে উঠাবে, স্টেজে উঠাবে, বিরাট বড় সম্মান করবে। সেই জন্য তুমি বক্তা হয়েছ, আলেম হয়েছ, সেই জন্য তুমি কোরআন শিখেছ। শেষ। হে আমার বান্দা, তুমি অনেক বড় আলেম হয়েছ, হাদিস মুখস্থ করেছ, কোরআনের কারি হয়েছ, তুমি অনেক বড় কারি হয়েছ। আমার বান্দা, তুমি আমার জন্য করো নাই, মানুষ তোমাকে বড় কারি বলবে, অনেক বড় কারি, বিশ্ববিখ্যাত কারি, বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত ফকিহ, সব বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলবে তুমি এই জন্যই কোরআন শিখেছো। এ আমার বান্দা, আজকে তুমি বিনিময় কিছুই পাবা না, কারণ দুনিয়ার ভিতরে তোমাকে মানুষ বিশ্ববিখ্যাত বলেছে, তোমাকে অনেক বড় কারি বলেছে, দুনিয়ায় সম্মান পেয়ে গেছো। তুমি দুনিয়ার জন্য করেছো, দুনিয়া পেয়ে গেছো, আখিরাতের জন্য কিছু করো নাই। অতএব আজকে আখিরাতের দরবারে, আমি রব্বে কারিমের দরবারে তোমার কোনো জায়গা হবে না, তোমার কোনো বিনিময় নাই। তখন আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বলেন, শোনো, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনছি, তখন এই বান্দার হাতে পায়ের মধ্যে শিকল বেঁধে তাকে উপর করে টানতে টানতে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আর সে জোরে জোরে চিৎকার করতে থাকবে, কিন্তু তাকে টানতে টানতে জাহান্নামে পাঠানো হবে। অথচ দুনিয়াতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছিল। বুঝাইতে পারছি নি? জিম টিম দিয়েন না, সামনে আসতেছে আরো। বুঝাইতে পারছি নি? আমার কথা না, আল্লাহ রাসূলের কথা, বুখারীর হাদিস শুনাইতেছি। হযরত আবু হুরায়রা বলে, আল্লাহর বান্দা, 2 নাম্বার, ওই নামাজিকে আল্লাহ ডাক দিবে, এ মুসল্লি, আসো আমার কাছে, তুমি আসো, তোমার নামাজের হিসাব দাও। আল্লাহ, আমি নামাজ পড়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এই নামাজ পড়েছি রব্বুল আলামিন, আল্লাহ আমি এই নামাজ পড়েছি। আল্লাহ ডাক দিব, ও বান্দা, তুমি কি আমার জন্য নামাজ পড়ছো? বলে, হ্যাঁ রব, আপনার জন্য নামাজ পড়েছি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, নামাজ আমি আল্লাহর জন্য। নামাজ কার জন্য? না না, জোরে বলেন, কার? নামাজ হবে আল্লাহর জন্য। আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছে। ইমাম সাহেব হুজুর নামাজে দাঁড়ানো, আপনি নামাজে দাঁড়াইলেন। নামাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে মাহে রমজান আসলে তারাবির নামাজ প্রথম 10 দিনে মুসল্লি পাওয়া যায়, এরপরে আস্তে আস্তে মুসল্লি কমে যায়। এই কথা কোন জোরে বলেন? প্রথম 10 দিনে মুসল্লি পাওয়া যায়, বাকি 10 দিনে আস্তে আস্তে মুসল্লি শেষ, মুসল্লি খালি কমে। কালকে শুক্রবার জুমা, বিরাট মুসল্লি পাবেন, একবারে ভরে যাবে। জুমা শেষ, আসরের পরে আর আসরের সময় মুসল্লি পাবেন না। মাগরিবে নাই, ফজরে নাই, এশা নাই, ফজরে তো আরো নাই। ফজরে আরো নাই। তাহলে আপনি বলেন তো, আমরা কোন পদ্ধতিতে আছি? আল্লাহর আইনে তাহলে আমরা কয়জন আছি এবার বুঝেন।
অথচ রব্বুল আলামিন বললেন, আমার বান্দা, বান্দারে তুমি নামাজ পড়ো আমি আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি, বলো নবী আমার সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? না না, জোরে বলেন। কুরবানি কি আল্লাহর জন্য হয় না ফিরিজের জন্য হয়? এখন ফিরিজের জন্য। আল্লাহর জন্য কয়জনে দেয়? আল্লাহর জন্য হিসাব করলে কুরবানি অনেকেরই হয় না, কারো সুদে টাকা। আসতে বলবেন না, জোরে বলবেন। আমি জানি মেহেরপুরের মানুষ মরা না, এটা তাজা মানুষ, পরিশ্রম করা মানুষ। একসাথে বলেন, কথা কান, জোরে বলেন। কারো সুদে টাকা, কারো ঘুষে টাকা। সুদে টাকা দিয়ে গরু কুরবানি করা, এইটা আর শুয়োর জবাই দেওয়ার ভিতরে তফাৎ রইল কি? শুয়োরও হারাম আর সুদের টাকার গরু হারাম। কি কথা কান, জোরে বলেন। ঘুষে টাকা, ঘুষে টাকার গরু হারাম, ওই শুয়োরের গোশত হারাম। তো দুটোটাই হারাম, কোনোটাই তো হালাল না। তো যাচ্ছে তা সেচ্ছে চায়, হেতাতে 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 হেতা, একই কথা। কি কথা কান, জোরে বলেন। তাহলে কুরবানি কি আমাদের জন্য, আল্লাহর জন্য না ফিরিজের জন্য? আবার রাজনৈতিক কুরবানি আছে। কি ভাবতেছেন কি রাজনৈতিক কুরবানি নাই? রাজনৈতিক কুরবানি, যে 10 লাখ টাকার গরু যদি কুরবানি না দেই তাহলে আমার ফাইতে টেতে আছে, ওরা গোশত টোস্ত পাবে না। আর ওরা গোশত টোস্ত না পেলে সারা বছর পরে কুরবানি আসতেছে, ওরা তো আমার সাথে থাকবে না, ভোট টোট দেবে না। বুঝতে পারছেন? এটা নাম হচ্ছে রাজনৈতিক কুরবানি। কথা খারাপ করতেছি ভাই না? একটা কথাও খারাপ, সব যুক্তি সম্পন্ন কথা। রাজনৈতিক কুরবানি, অনুসুকি হাবিব আপনি বলে দেন কুরবানিটা আমার জন্যই হবে। কুরবানি হয়ে গেল রাজনৈতিক কুরবানি, কুরবানি হয়ে গেল সামাজিক কুরবানি। বলে হুজুর সামাজিক কুরবানি কি? আমি এত টাকার মালিক, যদি কুরবানি না দেই সমাজ কি বলবে? আমি এত টাকার মালিক, যদি কুরবানি না দেই সমাজ কি বলবে? সেই জন্য আমরা কুরবানি দিলাম, সেই জন্য কুরবানি দিলাম। এই কুরবানি রব্বে কারীমের দরবারে মঞ্জুর হবে না, কবুল হবে না। আর একটা কুরবানি আছে পাল্লাপাল্লি, পারাপারির কুরবানি। বলে হুজুর এটা কেমন? আব্দুল করিম কুরবানি গরু আনছে 1.5 লাখ টাকা দিয়া, আমি 2 লাখ টাকার একটা আনবো। ও আনছে 5 লাখ টাকা দিয়া, আমি 10 লাখ টাকার একটা আনবো। এই কুরবানি হবে না। আবার কুরবানির গরু কিনতে গেছেন, গরু কিনলেন, ধরেন 2 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছেন। আপনার উদ্দেশ্য সৎ, বাড়ি আনার পরে হোম মিনিস্টার যিনি আছে, হোম মিনিস্টার, সিসিনি হোম মিনিস্টার এনার বিরাট পাওয়া। কি কথা কান না কে? ডিসিএসপি বলেন, হোম মিনিস্টারের কাছে কিচ্ছু না, ওনার পাওয়ার বেশি বাংলাদেশে, বিরাট পাওয়ার ওনার। উনি যা করবে তাই মানতে হবে, কিছু করার নাই। তো যদি গরম ভাত খাইতে চান তাহলে ওনার কথা শুনতে হবে। যদি ভালো 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 তাজা তাজা খাবার খেতে চান তাহলে হোম মিনিস্টার যা বলবে সেটা মানতে হবে, মানবেন, অসুবিধা নেই। হোম মিনিস্টার খুশি রাখবে। হোম মিনিস্টার খুশি না রাখলে ফেরা আছে, বিরাট ফেরা। ব্যবসা করে শান্তি পাবেন না, চাকরি করে শান্তি পাবেন না, কাজ করে শান্তি পাবেন না, মাঠে যায় শান্তি পাবেন না, ঘুরতে যায় শান্তি পাবেন না। হোম মিনিস্টার খুশি রাখতেই হবে, হোম মিনিস্টার খুশি রাখাই লাগবে। মহিলারা খুব খুশি হইতেছে, এই হুজুরই দরকার, এই হুজুরই দরকার, যে হুজুর আমরা পক্ষে কথা না, হোম মিনিস্টারের পক্ষে বলতেছে। আসলে হোম মিনিস্টার খুশি রাখতে হবে। আল্লাহ রসুল আমাদের আম্মাজানদেরকে খুশি রাখতেন। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ রসুল নিজে খুশি রাখতেন আম্মাজানদেরকে। অতএব হোম মিনিস্টার খুশি রাখতেই হবে। যদি না রাখেন আপনার চাকরি শেষ, ব্যবসা শেষ, কাজ শেষ, জিন্দেগি শেষ, আপনার ঘুমানো শেষ, সংসার শেষ, সুখ শেষ, কিছু পাবেন না। ওনার খুশি রাখতে হবে, ওনার খুশি রাখবেন। কানের দুল, হাতের বালা, গলার মালা, মাথার টিকলি, নাকের ফুল, এগুলি দিয়ে খুশি রাখবেন, বেশি বেশি করে দিবে। কাপড় চোপড় দামি দামিটা দিবে, যা চাবি তাই দিয়ে দিবেন, অসুবিধা নেই। জমি এক পাশে যদি চায় তাও দিয়ে দেবেন, তুমি খুশি থাকবে, দিবেন, ওনার খুশি রাখবেন।
তো ধরেন কুরবানির গরু 2 লাখ টাকা দিয়ে নিয়ে আসছে, তো হোম মিনিস্টার গরু বাড়ি আনার পরে হোম মিনিস্টার বলতেছে করিমের বাপ গরু কত নিছে? 2 লাখ নিছে। কাউকে পাশের বাড়ির মর্জিনার বাপে গরু লইছে 2 লাখ টাকা দিয়ে, এসে তো বড় তাজা গরু, সেখানে গরু গোশত হবে 7 মণ 8 মণ, তুমি যেটা আনছো এটা তো 6 মণ হইব। তুমি করছো কি? এইভাবে কাজ করে নাকি? এটা হইল নাকি? এই শুরু হয়ে গেছে জ্ঞান 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 জ্ঞান। তো ইতিমধ্যে আপনি চিন্তা করলেন, হাই হ্যাঁ কত তো 70 মর্জিনার বাপে গরু আনছে 7 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে, সেটার গোশত হবে 7 মণ 8 মণ। আমি একটা আনছি 2 লাখ টাকা দিয়ে, হেটার গোশত হবে 6 মণ, তা আমি লস করে ফেলছি। এই যে যখনই কমেন যে আমি লস করছি, তো কুরবানি শেষ। কি শেষ? এবার হিসাব করে দেখেন কে বাংলাদেশের কয়জনের কুরবানি হয়। এবার হিসাব করে দেখেন বাংলাদেশের মানুষের কয়জনের কুরবানি হয়, হিসাব করে দেখেন। যান হিসাব করেন কয়জনের ঠিক মতো কুরবানি হয়, এবার হিসাব করেন। আপনার আমি পরিসংখ্যান বুঝাই দিলাম। এই জন্য আল্লাহ বললেন, কোন হুজুর বলে দেন, ইন্না সালাতি, সালাত আমার জন্য, অনুসুকি কুরবানি আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া জিন্দেগি আমি আল্লাহর জন্য, জীবন আমি আল্লাহর জন্য, জীবন 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 আমি আল্লাহর জন্য, জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি আল্লাহর জন্য, জীবনের যা করবেন সব আল্লাহর জন্য হতে হবে। আপনি রুটি রুজি করেন আল্লাহর জন্য, ব্যবসা করেন আল্লাহর, কৃষিক্ষেত কামার করেন আল্লাহর জন্য, আপনার স্ত্রী সন্তান হবে আল্লাহর জন্য, আপনার জিন্দেগি হবে আল্লাহর জন্য, হজে যাবেন আল্লাহর জন্য। বাংলাদেশে হজ কয়জনের হয়? কিছু যায় নিজের নামের আগে হাজি লাগানোর জন্য। কি কথা কন না কেন? কেউ আছে নিজের নামের আগে হাজি লাগানোর জন্য হজে যায়, কেউ আছে সুদে টাকা দিয়ে হজে যায়, কেউ আছে ঘুষে টাকা দিয়ে হজে যায়, কেউ আছে জনগণের অর্থ মেরে দিয়ে হজে যায়, কেউ আছে আত্মীয় স্বজনের হক মেরে দিয়ে হজে যায়, কেউ আছে বাজান ভাইয়ের হক মেরে দিয়ে হজে যায়। এমন ভাই আছে 12 বছর ধরে বোনের হক মিটায় না, তারাও হজে চলে যায়। এই হজের 4 পয়সা মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? এ 4 পয়সাও দাম নাই। তাহলে বলেন সবকিছু হবে কার জন্য? একসাথে বলেন কার? নামাজ হবে কার জন্য? আল্লাহ। নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব হুজুর শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুন্দর করে নামাজে দাঁড়াইলেন, ইমাম সাহেব হুজুর সুন্দর করে কেরাত পড়তেছে, আপনি দাঁড়াইলেন আল্লাহর সামনে, মন চলে গেল গরুর কাছে। হায় হায়, গরুটা জমিনে মাঠে বেঁধে রাখছিলাম, না জানি এই গরু সরে নিয়ে গেল না চলে গেল। আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহর সামনে, চিন্তা করলেন জুতা কিনছিলাম 1500 টাকা দিয়া, জুতা আসে না সরে লইয়া গেছে। তার মানে আপনি নামাজে দাঁড়াইছেন কার সামনে? আল্লাহ। একসাথে বলেন কার সামনে? যারা বলেন কার সামনে? আল্লাহর সামনে। আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহর সামনে,
কিন্তু অন্তর চলে গেল জুতার কাছে। আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহর সামনে, কিন্তু হৃদয় চলে গেল মাঠের গরুর কাছে। আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহর সামনে, কিন্তু অন্তর চলে গেল ব্যবসার কাছে। এই নামাজে মুমিন হওয়া যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশুর সাথে নামাজ পড়ো, ওই মুমিন সফল কাম যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে, আমি আল্লাহর জন্য নামাজ পড়ে, আমি আল্লাহর জন্য নামাজ পড়ে সে সফল কাম। যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে সে সফল কাম, যে আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ে সালাত আদায় করে সে সফল কাম। এক ইমাম সাহেব 3 রাকাত পড়াইয়া সালাম ফিরে গেছে। তো ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো সালাম ফিরে মুসল্লিদেরকে বলতেছে, মুসল্লিরা আমি যে নামাজ পড়ছি 4 রাকাত হইছে না 3 রাকাত পড়ছি, আমার সুন্দর সুন্দর লাগতেছে। তো মুসল্লিরা কা হুজুর আপনি যেমনে পড়ছেন আমরা ওইভাবে পড়ে বলছি। তার এক মুসল্লি দ্বারা কা হুজুর নামাজ আজকে 3 রাকাতই হইছে। বলে কেমনে বুঝলেন? সবাই কেউ বুঝতে পারলো না, আপনি কেমনে বুঝলেন? কা হুজুর আমি প্রত্যেক রাকাতে এক দোকানের হিসাব করি, আমার দোকান হলো 4টা, তো আজকে 3 দোকানের হিসাব হইছে, এক দোকান ওখানে একটা বাদ আছে। বুঝতে পারছেন? এরকম নামাজে বহুত আছে। নামাজের ভিতরে দাঁড়াইয়া দোকানের ভিতরে চলে যায়, নামাজের ভিতরে দাঁড়াইয়া এই স্ত্রীর কাছে চলে যায়, নামাজের ভিতরে দাঁড়াইয়া ছোটকালে স্মরণে চলে যায়। এই নামাজ আপনাকে সফল কাম করবে না, মুমিন বানাবে না। আপনি মুসল্লি হবেন, কিন্তু মুসল্লির ভিতরে 2 ভাগ আছে, একটা হলো মুমিন মুসল্লি আর একটা হলো ফাইলুল লিল মুসল্লিন, মানুষ দেখানো মুসল্লি। এই জন্য সালাতের ভিতরে শিরিক আছে। বলে হুজুর কেমন শিরিক? সমাজে একসাথে বিচার সালিশে বসছে, বিচার সালিশে বসার পরে চিন্তা করলো, ইমাম সাহেব হুজুর ঘোষণা দিল যেহেতু জোহরের আজান পড়ছে, আসেন আমরা আজানে নামাজ পড়ি। এর ভিতরে এমন কিছু নামাজ বিচার সালিশে আসে যারা নামাজ কালাম পড়ে না, পেশাব করে পানি লয় না। কি বুঝেন নাই মনে হয় আমার কথা? অনেকে আছে বিচার সালিশ করে পেশাব করে পানি লয় না, কিন্তু বিচার সালিশি বুঝছে। যখন ঠিক এইরকম নামাজি মসজিদের মধ্যে নামাজে ঢুকলো, তখন সে চিন্তা করলো আমি নামাজ পড়বো, এখন যদি নামাজে না যাই সমাজ কি বলবে, এলাকার মানুষ কি বলবে। তখন সে নামাজে গেল সমাজের ভয়ে, এলাকার মানুষের ভয়ে, আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় নাই। ওই নামাজটা আল্লাহর দরবারে শিরিক হিসেবে গণ্য হবে, কারণ সে আল্লাহ ব্যতীত মানুষকে ভয় পেয়েছে, এই জন্য তার শিরিক হয়ে যাবে নামাজ। নামাজ তো হবেই না, নামাজের মধ্যে শিরিক ঢুকবে, নামাজে শিরিক। নামাজ শেষ, নামাজ নাই, কিছু নাই, এক কথায় শেষ। নামাজ নাই, কিছু নাই, নামাজ আছে সব আছে, নামাজ নেই কিচ্ছু। প্রথমে নামাজের কথা বলতেছি। আল্লাহ কোরআনে প্রথমে সালাতের কথা বলছে। যদি মুমিন সফলকাম হইতে চাও তো সালাত নামাজ একনিষ্ঠভাবে পড়ো। আল্লাহ বলেন মাহইয়ায়া, আমার জীবন তোমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি, এবং তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিউ কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিউ কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। লাড়ালাড়ি করে নেকভাবে রাখেন, একটু বাড়াই দিয়ে রাখেন। প্রত্যেক দিন প্রোগ্রাম তো, কালকে বাজার জমা পড়ে আবার কুমিল্লা মাহফিলে যাবে, পরিশ্রম আছে। একবারে সবকিছু সহজ তা নাকি, কণ্ঠ একটাই,
14 বছর ধরে বাজাইতেছি, চেঞ্জ হয় নাই, নষ্ট হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। 14 বছর ধরে বাজতেছে। আপনি বিশ্বাস করবেন, আমি এক রাতে 5টা মাহফিল করা মানুষ। আপনি কল্পনা করতে পারবেন এটা কি করে সম্ভব? আপনাদের দেশে হয় না। সিলেটে এক রাতে 5টা মাহফিল করছি একদিনে। জোহর থেকে শুরু করছি, জোহরের পর, মাগরিবের পর, এশার পরে, মধ্যরাতে, শেষ রাতে 5টা মাহফিল। ওই দিন কয় ঘন্টা ওয়াজ করছি জানেন? প্রায় 8 ঘন্টা ওয়াজ করছি। 8 ঘন্টা। রাত 3:30টার সময় শেষেরটা মোনাজাত দিছি। 3:30। 2-3টে প্রোগ্রাম রেগুলার থাকে ইনশাআল্লাহ। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই কয় মাসে 2-3টে প্রোগ্রাম ইনশাআল্লাহ রেগুলারই থাকে। 2-3টে থাকে। তো যাই হোক, আনসিজন গুলি তো প্রোগ্রাম এইভাবে চলে, মানুষ করে। হুজুর পাই না, কি করব? আসে না। তাহলে আজকে আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা শোনাইতেছি। ভালো লাগতেছে? না না, আওয়াজটা দুর্বল মনে হচ্ছে। ভালো লাগে? না না, জোরে বলুন, ভালো লাগেনি? এটা কার কালাম? একসাথে বলতে হবে, কার? এটা মানলে পরিপূর্ণটা মানতে হবে। কি কথা ঠিক আছে নি? এটা মানলে কি মানতে হবে? পরিপূর্ণটা মানতে হবে। একটা মানবেন আর একটা মানলে হবে না, এক আয়াত মানবেন আর এক আয়াত মানলে হবে না। এখানে যা লেখা আছে সব সাচ্চা, একবারে পরিষ্কার, কোনো অপরিষ্কার নেই। যা লেখা আছে একবারে সাচ্চা। পরের অংশে চলে যাই। নামাজ নিয়ে দীর্ঘ ওয়াজ আপনাদেরকে শোনাইলাম, বাকিটা আলোচনা করতে গেলে সারা রাত যাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা ওয়াজাথা, বৃথা, আজাইরে, বাজাইরে সময় নষ্ট করে। শোনেন, যারা অযথা, আজাইরে, বাজাইরে, বৃথা সময় নষ্ট করে, চার দোকানে, পানের দোকানে, এখানে সেখানে, আনকে সিপে মানকে সিপে, আবি যাবিতে সময় নষ্ট করে। একটু আপনাকে বোঝাই, খুব মনোযোগ দিবেন। সবাই নিয়ে দুটি কথা বলতেছি, শুনে যাবেন মনোযোগের সাথে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আবার আল্লাহ বলতেছে, হে বান্দা, অযথা বৃথা সময়গুলি যারা নষ্ট করে তারা মুমিন না, তারা মুমিন না। আহা, আমাদের মাযহাবের ইমাম যিনি ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এশারও যদি একটানা 40 বছর ধরে ফজরের নামাজ পড়েছেন। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কত বছর? এশার ওযু করছেন এশার নামাজ পড়ার জন্য। ওই ওযু দিয়ে তিনি ফজর পর্যন্ত, ফজরের নামাজ পড়ে বের হওয়ার পরে ওযু ভেঙেছেন, তার আগে তিনি ওযু ভাঙেন নাই। এইভাবে একটানা 40 বছর ধরে ইবাদত করলেন। এবার বুঝতেছেন তার সময় তিনি নষ্ট করে নাই। আমি আপনার সময় কেমন যায়? মানুষের জীবন ধরেন 60 বছর, ধরেন 60 বছরের জীবনের ভিতরে 20 বছর চলে যায় ঘুমে ঘুমে, অর্থাৎ মানুষ 8 ঘন্টা ঘুমায়। নিজের শরীর সুস্থ রাখার জন্য 8 ঘন্টা ঘুমায়। তো আপনার 20, 30, 60 বছরের জীবনে 20 বছর শুধু ঘুমে ঘুমে চলে যায়, বাকি 40 বছর আপনার জীবনে থেকে যায়। এই 40 বছরে, এই 40 বছরের ভিতরে একেবারে অধিক সময় আপনার খেলাধুলায় চলে যায়, শৈশবে, কৈশোরে, যৌবনে চলে যায়, কলেজের ভার্সিটির বারান্দায় বারান্দায়, ঘোরাফেরায়, আমতলায় জামতলায়, কাঁঠাল গাছে, লেপ গাছে, সিনেমায়, নাটক, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন কাজে আপনার এই সময় নষ্ট হয়। জীবনের বাকি 16 আনা জীবনের 15 আনা জীবন আপনার ঘুমে ঘুমে চলে গেল, খেলায় খেলায় চলে গেল, কাজে কর্মে চলে গেল, লেখাপড়ায় চলে গেল। আপনি আল্লাহর জন্য কিছুই করতে পারেন নাই।
আপনার আখিরাতের জন্য আপনি তেমন কিছুই করেন নাই। মাত্র 1% সময় আপনি ব্যয় করছেন মাত্র নামাজে। একটু মাহফিলে বসেছেন, একটু জিকিরে বসেছেন, একটু মিলাদে বসেছেন, একটু দোয়ায় বসেছেন। আবার বুঝাই, 60 বছর জীবনে 20 বছর শুধু গমে চলে যায়, বাকি 40 বছরের 16 আনার 15 আনা চলে যায় খেলাধুলা, কৈশোরে, শৈশবে, বালকে, যৌবনে, জীবনে, বৃদ্ধকালে, নাতি নাতকুর, বউ বাচ্চা কাচ্চা, সমাজ সংসার, রাষ্ট্র, রাজনীতি, পেটনীতি, সমাজনীতি, এইগুলি করতে 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 এই কলেজ, ভার্সিটি, লেখাপড়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দৌড়া দৌড়ি, এই আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, শালা সম্বন্ধী আত্মীয় স্বজন, এই ভাই বেরাদার, ভাইস্তে ভাগ্নি, নাতিপুতি, এইগুলি দিয়ে বাকি 16 আনা জীবনের 15 আনা শেষ। 1 আনা শুধু আপনি নামাজে দাঁড়াইছেন। এখন আপনি বলেন তো, এই 60 বছরের জীবনের 1 আনা জীবন দিয়া আপনি কি করে আল্লাহর বেহেশতের আশা করবেন বলে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, মুমিন তো তারা যারা সময় নষ্ট করে না, সময়টাকে ইবাদতে, কাজে পরিণত করে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য ওলিরা ওলি হইছে, ওলিরা এই জন্য ওলি হইছে। আমরা অনেক সময় নফল ইবাদতটাকে বেদাতে পরিণত করছি, নফল ইবাদতকে বেদাত বলে আমরা বন্ধ করে দিচ্ছি, নফলটাকে বেদাত বলে বন্ধ করে দিচ্ছি আমরা। আপনাকে এগুলি কে শিখাইছে? আর নওয়াফিল অতিরিক্ত আল্লাহ এই কোরআনে বলে দিয়েছেন। আমার দিকে তাকান, এটা মানেননি আপনারা? না না, একসাথে বলতে হবে, না জোরে বলতে হবে, না না হয় না, হয় না, জিম লাগতেছে, একসাথে বলো, মানেন? জোরে বলেন, মানেননি? হাত উঁচা করে বলেন, মানেননি? মানেন? আচ্ছা, যদি মানেন তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। কোরআন শরীফ থেকে একটা আয়াত শুনেছি, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। রব্বুল আলামিন এই কোরআনে বললেন, অনুপরিমাণ খালি চোখে যে বিন্দুটা দেখা যায় না, অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আমি রব্বুল আলামিন তারও বেনিফিট তোমাকে দিয়ে দিব। অনুপরিমাণ তুমি যদি ইবাদত করো, নেক করো, আমি আল্লাহ তারও বেনিফিট তোমাকে দিয়ে দিব। আচ্ছা বলেন, ফজরের নামাজের পরে আপনি কিছু সময় ঘরের মধ্যে বসে জিকির করলেন, তাহলে অনুপরিমাণ নেকও যদি হয় তারও বেনিফিট আপনি পাবেন। বাড়িতে মিলাদ দিলেন, দুরুদ হলো, জিকির হলো, দোয়া হলো, তার বেনিফিট আপনি সামান্য পরিমাণ হলো আপনি পেয়ে যাবেন। এক দুরুদে 10টা নেকি হয়, এক কোরআনের হরফে 10টা নেকি হয়। কোরআন শরীফ পড়লেন, কালেমা শরীফ পড়লেন, আপনি জিকির করলেন, তাসবিহ পড়লেন, দুরুদ পড়লেন, এরপরে আপনি দোয়া করলেন, দোয়া, এই যতটুকু নেকি হয় আমার আল্লাহ বললেন তারও বেনিফিট আমি তোমাকে দিয়ে দেব। নফল নামাজ আপনি পড়লেন, আগের যুগের বুজুর্গ যারা ছিলেন সারা রাত্র ভরে ভরে আল্লাহর ইবাদত করতেন, সারা রাত্র ভরে ভরে আল্লাহর ইবাদত করতেন, সারা রাত্র ভরে ভরে ইবাদত করতেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তেও তিনি কোরআন শরীফ পড়তেছিলেন। কোরআন মসজিদের মধ্যে বসে কোরআন শরীফ পড়তেছে, ঘুমিয়ে পড়লেন উসমান গনি জিন্নুরাইন। ঘুমানোর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ঘুমিয়ে পড়লেন, স্বপ্নের ভিতরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন আমার নবীজি স্বপ্নে তশরীফ এনেছেন। আমার রাসূল স্বপ্নে আসার পরে জিজ্ঞেস করলেন, উসমান তুমি কেমন আছো? উসমান গনি জিন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তেমন ভালো নাই, আমি কষ্টে আছি নবী গো, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেন, উসমান তুমি কি দুনিয়াতে থাকবে না চলে আসবে? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি আর থাকবো না, দুনিয়া ছেড়ে আমি চলে আসব। আল্লাহর নবী বলেন, উসমান তুমি তো রোজা রাখছো, অতএব কালকে আজকে তুমি চলে আসো, আমি আর তুমি একসঙ্গে জান্নাতের ভিতরে দুইজন ইফতার করব।
একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। উসমান গনিকে নবীজি বলতেছে, উসমান তুমি চলে আসো, রাত্রিবেলা তুমি আর আমি একসাথে ইফতার করব জান্নাতে, তুমি আর আমি একসঙ্গে আজকে ইফতার করবো, উসমান চলে আসো। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়তে লাগলেন। কোরআন শরীফ পড়তেছিলেন বিদ্রোহীরা, তারা মসজিদের ঘর ছাদ ফাঁকা করে ঘরের মধ্যে মসজিদের মধ্যে ঢুকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে থেকে কোরআন শরীফটাকে লাথি মেরে ফেলে দিয়া তলোয়ার দিয়ে উসমান গনিকে আঘাত করতে লাগলেন। ওই রক্তগুলি সিটে সিটে কোরআনে লাগতেছিল। সেই দিন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে মসজিদের ভিতরে কোরআন পড়া অবস্থায় আতাতাইর দলেরা আর সেই দিনের বেঈমানের দলেরা তাকে শহীদ করে দিয়েছিল। কোরআন পড়া অবস্থায় তিনি শহীদ হয়েছিলেন। কোরআন শরীফ পড়তে 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 তিনি শহীদ হন। এই জন্য আমাদের রাসূলের একজন খাদেম আছে, তার নাম খাদেমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। আমাদের দেশে তো খালি বেদাতের ফতোয়া, এত বেদাতের ফতোয়ার কারণে আজকে মুসলমান কোণঠাসা হয়ে গেছে। কোন আমল করবে ভয় পায় না, জানি এটা করলে বেদাত না হয়ে যায়। হযরতে খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা সারা রাত কোরআন পড়তেন, সারা রাত ইবাদত করতেন, কোরআন শরীফ পড়তেন, উনি কোরআন খতম দিতেন সারা রাত। তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআনের 1-2 পারা বাকি রাখতেন। বাকি রাখার পরে হযরত খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি 10টা বছর আমার নবীর কদমের খেদমত করেছেন, তিনি বলতেছেন দুনিয়ার মানুষে আমি বাড়ি চলে যাইতাম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 100-এর উপরে সন্তান আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? না ঘুম আসতেছে? কত সন্তান? 100। জোরে বলেন কত? 100। এরকম বেটা বাংলাদেশে আসেনি। 100 সন্তান। সবার খেজুর গাছে খেজুর ধরতো একবার, আর ওনার খেজুর গাছে বছরে খেজুর ধরতো 2 বার। সবার উট যদি হয়তো একটা, ওনার উট হয়তো 2টে। সবার ছাগল যদি হয়তো 2টে, ওনার হয়তো 4টে। মানে আল্লাহ ওনারে ডাবল ডাবল দিত। কি জন্য? তার পিছনে একটা কারণ আছে। একদিন খাদেমে রাসূল হযরত আনাসের মা ডাক দিয়ে বলেন, বেটারে নবীজির খেদমত করলি, কোন দোয়া তো নিতে পারলি না রে ছেলে আমার। বলে, মা কি দোয়া নেব? বলে, আল্লাহ রসুলের দরবারে যাও, নবীজির দরবারে যে দোয়া চাও যেন আল্লাহ তোমারে সন্তানের সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। ছোট মানুষ তখনও বুঝে নাই কি দোয়া চাইতেছে, সন্তান এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। চলে আসছে রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমারে দোয়া করে দেন। বলে, কি দোয়া চাও খাদেম বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন যে আল্লাহ আমারে সন্তান এবং সম্পদে যেন আল্লাহ আমারে বরকত দেয়। আল্লাহ নবী সাথে সাথে হাত বাড়িয়ে বলেন, আল্লাহ আমার খাদিম আমার আনাস দোয়া চায়, আল্লাহ আমি রাসূল তোমার দরবারে দোয়া করলাম, আমার খাদেমের সন্তান এবং সম্পদে তুমি বরকত দিয়ে দাও। নবীদের দোয়া কখনো ফেরত আসে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীদের দোয়া ফেরত আসে? নবীদের দোয়া ফেরত আসে না। আর নবীদের পরে পৃথিবীতে একদল ওলি আছে যাদেরকে মুস্তাজাবাতুদ দাওয়া বলা হয়, যারা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সহিহ বুখারীর কিতাব রেকাকে তাদের পরিচয় আসছে, ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইজান্নাহু। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের বাগানের ভিতরে এমন কিছু উম্মত হবে, আমার উম্মতের বাগানে এমন কিছু উম্মত আসবে, আল্লাহর এমন কিছু পেয়ারা মেহবুব ওলি হবে যারা আল্লাহর কাছে বলতে দেরি হবে, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হবে না, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না, তারা চাইতে দেরি হবে, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হবে না। এদেরকে মুস্তাজাবাতুদ দাওয়া বলা হয়। নবীর দোয়া কখনো বিফল হয় না, আর মুস্তাজাবাতুদ দাওয়া তাদেরকে আল্লাহ ফিরায় না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে গেল। খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 100 সন্তান আল্লাহ দিলেন। উনি কোরআনের
বাকি কোরআন শরীফের 1 পারা 2 পারা রেখে দিতেন। 1-2 পারা রেখে দেওয়ার পরে এই কোরআন শরীফ উনি বাড়ি নিয়ে যাইতেন। 100 সন্তান এবং তাদের নাতিপুতি সহ সব বাচ্চা কাচ্চাদেরকে ডাকতেন, ঘরের মধ্যে বসতেন, বসাইয়া তাদের সামনে বাকি কোরআনের পারাগুলি তেলাওয়াত করতেন, সবাইরে পড়ে পড়ে শোনাইতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন কি কোরআনের তেলাওয়াত আছে দেশে? নাই, ভুলে গেছে। নারীরাও কোরআন শরীফ পড়ে না, খালি ফেসবুক পড়ে, খালি ফেসবুক। বাপরে বাপ, ইউটিউব, ফেসবুক, টিকটক, জিকজক, পিকপক, নাম কয়টা কব, কত যে নাম আছে আল্লাহ জানে। আগের যুগে দেখছি আমাদের ঘর থেকে নারীরা কোরআন শরীফের তেলাওয়াত করত, সকালবেলা ফজর পরে মা চাচিরা কোরআন পড়তো। এখন কোরআন পড়ে না, পুরুষ মানুষও কোরআন পড়ে না। কথা কর, পড়েনি, পারে না হলো। আগে বাড়ি বাড়ি ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, এখন আর কোরআন তেলাওয়াত নাই। চিন্তা করে কোনটা পড়লে বেদাত তেদাত হয় নাকি, আবার কোন বিপদ। শুধু বেদাতের ভয় না বলে দিয়ে যায়। রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি সকালবেলা সব সন্তানদেরকে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। বাকি পারা কোরআন শরীফ তেলাওয়াত শেষ করার পরে তখন তিনি সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া করতেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে খাদেমুর রাসূল, আমার নবীর খাদিম, সন্তানদেরকে ডেকে বলতেন, এরা আমার আওলাদরা, আমার বংশধরেরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি, কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই একসাথে বলেন আল্লাহু আকবার। এই দোয়া কি চলবে? একসাথে বলেন, দোয়া চলবে? কোরআন খতম চলবে নি? তলবে ইলমদেরকে ডাইকে না বাড়িতে কোরআন খতম দিবেন। যারা কোরআন পড়েন তারা বাড়িতে কোরআন খতম দিবেন। এটা খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আমল। কোরআন পড়বেন, কোরআনের তেলাওয়াত শুনবেন, বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন। সাপ আইছে, সাপ যাইব গে, তা ওয়া শুনতেছি যাইব গা, ডর নাই, কামড় না দিলে ভয় নাই, বউকা। একটু দূরে সে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই চলে আসেন। বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার না, ঠিক কিনা? বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন পড়েন, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনা, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা পড়েন পড়েন, মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ওটা মানে ক্যান্সেল হয়ে গেছে, সম্ভবত অনুমতি দেয়নি। আচ্ছা, প্রিয় উপস্থিতি, কেবল 2 আয়াতের ঢুকছি, বাকিটা পড়ে দিচ্ছে। এই যে যাক, যদ্দূর চলে, একসাথে করেন আল্লাহু আকবার। যদ্দূর চলে। খাদেমুর রাসূল সময়টাকে নষ্ট করলেন না, সাহাবীরা সময় নষ্ট করতেন না, সময়টাকে কাজে লাগাইতেন। নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ জুল বাজাদাইন। 2 টুকরা চাদর টুকরাওয়ালা বলা হতো। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে জোরে 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 জিকির করতেন, উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ 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 আল্লাহ। মসজিদে নববীতে, নবীর মসজিদে জোরে জোরে জিকির করে, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আর আমাদের দেশে একদল আছে, জোরে জিকির করলো বেদাতের ফতোয়া দেয়। মানে কি যে জ্বালা পড়ছে মুসলমান, তার শেষ নেই। আচ্ছা, জোরে জিকির করলে জিকির করে কার? না, একসাথে বলেন। না না, জোরে বলেন কার? আস্তে জিকির করলে জিকির করে কার? মনে মনে জিকির করলে জিকির করে কার? তাহলে আমি মনে মনে জিকির করলে জিকির করা যায়, জোরে করলে করা যায় না, কারণটা কি? এটা কোত্থেকে পাইছি? এগুলো উম্মাদকে একটা বিভ্রান্ত করার কৌশল, অন্য কিছু না। উম্মাদকে ধ্বংস করার একটা কৌশল। আচ্ছা, আমার হাতে কি? কোরআন শরীফ। এখন আমি যদি মনে মনে পড়ি, সওয়াব হবে না? আমি যদি আস্তে আস্তে পড়ি, সওয়াব হবে না? আমি যদি জোরে জোরে পড়ি, সওয়াব হবে না? তাহলে আস্তে পড়লে সওয়াব হইলো, মনে মনে পড়লেও সওয়াব হইলো, জোরে পড়লেও হইলো। তাহলে জোরে পড়লে সমস্যা নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। আব্দুল্লাহ জুল বাজাদিন মসজিদে নববীর মধ্যে জোরে জোরে জিকির করতেন। আল্লাহু আকবার। ওনার জীবনের ভিতরে আসছে, ইমাম যাহাবী আসিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, ইমাম হযরত আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি মিজানুল ইতিদালের মধ্যে লেখেন। আমি কয়টা কিতাবের নাম বলবো? অত কিতাবের নাম বলার দরকার নেই, আপনি কিতাব বুঝবেন না, জীবনের উপরে শুনে। তা আব্দুল্লাহ জুল বাজাদিন মসজিদে নববীতে জোরে জোরে জিকির, আল্লাহ 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 আল্লাহ। উনি যুবক ছিল, বিয়ে শাদী করেন, অল্প বয়স, ধরেন 20 বছর 24 বছর, এরকম 20 থেকে 24। টাকবাগে যুবক আব্দুল্লাহ জুল বাজাদিন বিয়ে শাদী করে নাই, কালেমা পড়ছে। মুসলমান হওয়ার কারণে বাবা মা চাচা চাচি ঘর থেকে তারে বের করে দিয়েছে। বের করে যখন তাকে দিল, তখন কাপড় সুপুর খুলে তাকে উলঙ্গ করে বস্ত্রহীন করে তাকে ছেড়ে দিল। বস্ত্রহীন করে ছেড়ে দেওয়ার পরে তার মা তাকে শুধু একখানা চাদর ভিক্ষা দিয়েছিল। ওই চাদরখানাকে মাঝখান থেকে ছিঁড়ে 2টা টুকরা বানায়া একটা টুকরা গায়ের মধ্যে পেঁচাইলেন, আর একটা টুকরা দিয়ে তিনি লুঙ্গি বানাইলেন। এই 2 টুকরা চাদর দিয়ে ওনার জীবন চলে গেল। বাকি আর এক টুকরা কাপড় কেনার মতো পয়সা ছিল না। আব্দুল্লাহ জুল বাজাদাইন, এই জন্য জিল বাজাদাইন বলা হতো, 2 চাদর টুকরাওয়ালা। এই সাহাবী মসজিদে নববীর ভিতরে জোরে জোরে জিকির করে। ঠিক ওই সময় সাহাবীরা হযরত ওমরের কাছে যায় বিচার দিল, ওমর তুমি আল্লাহ রসুলের কাছে যায় বলো আমাদের কষ্ট হয়, ও জোরে জোরে জিকির করার কারণে আমাদের ব্যাঘাত হয়, ঘুমে কষ্ট হয়। কিসে কষ্ট হয়? ঘুমে। যারা বলেন কিসে? ঘুমে কষ্ট হয়, ঘুমে কষ্ট হয়, ঘুমে কষ্ট হয়। আমাদের ঘুমে কষ্ট হয়। হযরত ওমর যে বলেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা অ্যাপ্লিকেশন দিয়েছেন, আব্দুল্লাহ জোরে জোরে মসজিদে নববীতে জিকির করে। আব্দুল্লাহর জিকিরের আওয়াজের কারণে সাহাবীদের ঘুমে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে বারণ করে দেন, সে যেন জোরে জোরে জিকির না করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর সাহাবীদেরকে বারণ করো,
আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, কারণ আমার আব্দুল্লাহর অনেক কষ্টের ইসলাম। সে এই কালেমার জন্য, এই খোদার জন্য, কালিমাতুত তাওহীদ রিসালাতের জন্য আমার আব্দুল্লাহ ঘর বাড়ি সারিয়া, বাবা মা সারিয়া, সহায় সম্পদ সারিয়া, একেবারে বস্ত্রহীন হইয়া, মাত্র চাদর 2টা টুকরা বানাইয়া আমার এখানে খেয়ে না খেয়ে পড়ে আছে। অথচ মদিনার সবচাইতে ধনী বংশের সন্তান সে। আমার আব্দুল্লাহ যদি মুসলমান না হতো, খাবারের অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না, সে গরিব হয়ে গেছে। আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও। সাবধান, আমার আব্দুল্লাহর জিকির তোমরা বন্ধ করিও না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এখন প্রশ্ন, নবীজি কি ইবাদত করতে অনুৎসাহিত করছে না উৎসাহিত করছে? উৎসাহিত করছে। তা আমাদের কাজ হচ্ছে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করা না, আমাদের কাজ হচ্ছে উৎসাহিত করা। বেশি করে করুক, অসুবিধা নেই। আর নওয়াফিল অতিরিক্ত, আর নওয়াফিল অতিরিক্ত। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রিয় ভাই আমার, অত্যন্ত জরুরি কথা। এই জন্য সাহাবীরা সময় নষ্ট করতেন না, কোন নবীরাও সময় নষ্ট করতেন না। পৃথিবীর কোন বুজুর্গ যারা ছিলেন, ওলি যারা ছিলেন, তারা সময় নষ্ট করতেন না, সময়টাকে তারা কাজে লাগাইতেন। এই জন্য সময়টাকে বেহুদা নষ্ট করবেন না, সময়টাকে নষ্ট করবেন না। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় যাকাত দান করে। আল্লাহর পথে যারা যাকাত দেয়, আল্লাহর পথে যারা যাকাত দেয়, আল্লাহর পথে যারা যাকাত দেয়, তাদের সম্পদ থেকে যারা যাকাত আদায় করে, সম্পদকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর পথে যারা ব্যয় করে এবং যাকাত ফরজ হয়ে যাওয়ার পরে যারা যাকাত দেয়, আমার আল্লাহ বললেন তারা সফল কাম। আমাদের বাংলাদেশের যাকাতের পদ্ধতি হইল, সারা বছর ঈদ যখন আসে, তখন ঈদ আসার পরে আমাদের ঢাকা শহরের ওই যে গুলিস্তানে যায় দেখবেন মার্কেট আছে, যাকাতের মার্কেট। কিসের মার্কেট? যাকাতের মার্কেট আছে, যাকাতের কাপড় আছে, যাকাতের লুঙ্গি আছে, যাকাতের সালোয়ার কামিজ আছে, যাকাতের গেঞ্জি আছে। কম দামে 150 টাকার লুঙ্গি কিনে নিয়ে আসে, কিনে আইনে সারা দেশ ভরে মাইকিং করে এরপরে লুঙ্গি বিতরণ করে। বুঝবেন, এই লুঙ্গি বেটা পরছে, মাসখানিক পরার পরে পেশাব করতে বসে নিজেদের ঠাস করে ফাইরে ছিঁড়ে চলে গেছে, শেষ। এখন আপনারা বলেন, যাকাত হইছে? যাকাত কি হক আদায় হয়েছে? বলে কেন হয় নাই? বলে দিয়ে যাই। আমি যেই লুঙ্গি পছন্দ করি, আমার ভাইকে আল্লাহর পথে দান করতে হলে সেই লুঙ্গি আমাকে দিতে হবে। এই জন্য যাকাত হয় নাই, হক আদায় হয় নাই। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য যাকাত আল্লাহ কোরআনের উপর আয়াতে বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহ বললেন, হে বান্দা, তোমার মৃত্যু আসার আগে, মরণ আসার আগে তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো। মরণ আসার আগে, মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো। যদি না করো, তখন কিয়ামতের ময়দানে গোশত চামড়াগুলি কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন,
ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আমরা বেশি বেশি করে সদকা দিব আর সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত আবু হুরায়রার হাদিস মনে আছে কিনা জানি না, মনে করাই দিচ্ছি। দুইটা কথা বলছিলাম পয়েন্ট। একটা পয়েন্ট হলো আলেমদেরকে আল্লাহ বিচার করবে। 2 নাম্বার পয়েন্ট হলো আমার আল্লাহ নামাজীদেরকে বিচার করে বলবে, নামাজি তুমি আমার জন্য নামাজ পড়ো নাই, তুমি সমাজের চিন্তায় নামাজ পড়েছ, অতএব তুমি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, চলে যাও, আজকে আমি আল্লাহর দরবারে কোনো বেনিফিট নাই। দুনিয়াতে মানুষ তোমাকে মুসল্লি বলেছিল, অতএব দুনিয়া পেয়ে গেছো, তুমি দুনিয়া চাইছো, দুনিয়া পাইছো, অতএব আমি আখিরাতে কিছুই পাবা না। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বলতেছেন, তখন ওই আল্লাহর বান্দার হাত পা গুলি বেঁধে টেনে টেনে উপর করে তাকে জাহান্নামে নিয়ে চলে যাওয়া হবে। 3 নাম্বার ওই যাকাত দেনেওয়ালা, শোনেন, 3 নাম্বার ওই দান করনেওয়ালাকে আল্লাহ ডাক দিব, আমার বান্দা দাঁড়াও, তুমি দান করছিলে, আল্লাহ কেন দান করছো? রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য দান করছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলেছ, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই। মানুষ যাতে তোমাকে দানবীর বলে, মানুষ যাতে তোমাকে সমাজসেবক বলে, মানুষ যাতে তোমাকে দান শ্রেষ্ঠ বীর বলে, দানবীর শ্রেষ্ঠ দানকারী বলে, মানুষ তোমার প্রশংসা করে, এই জন্য তুমি দান করেছ, এই জন্য তুমি দান করেছ। হে আমার বান্দা, দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলেছে, দুনিয়াতে মানুষ তোমাকে সমাজসেবক বলে দিয়েছে, তুমি দুনিয়াতে ভোট পাওয়ার জন্য দান করেছ, সিম্পিতি পাওয়ার জন্য দান করেছ, মানুষের বাহবা পাওয়ার জন্য দান করেছ। দুনিয়াতে মানুষ তোমাকে বাহবা দিয়েছে, সিম্পিতি ভালোবাসা দিয়েছে, ভোট নির্বাচন দিয়েছে, অতএব আমি আল্লাহর দরবারে তুমি আর কিছুই পাবা না। আল্লাহ রাসূল বললেন, ওই সময় তারা হাত পা গুলি বেঁধে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করা হয়ে যাবে। আহা, নবীজি বললেন, দান করলো কিন্তু জাহান্নামে চলে গেল, নামাজ পড়লো কিন্তু জাহান্নামে চলে গেল, আলেম হলো কিন্তু জাহান্নামে চলে গেল। 4 নাম্বার ওই ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদে শহীদ হয়ে যায়, ওই লোকটাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা, তুমি শহীদ হইছিলে কা? তুমি মারা গিয়েছিলে, তোমাকে মানুষ হত্যা কেন করছিল? বলে, রব্বুল আলামিন, মানুষ আমাকে হত্যা করেছে, আমি তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত করতে গিয়েছিলাম আল্লাহ, সেই জন্য আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি দিন কায়েমের জন্য শহীদ হও নাই, তুমি আমি আল্লাহর পথে শহীদ হও নাই। মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ বলবে, বীর যোদ্ধা বলবে, বীর বিক্রম বলবে, বীর শ্রেষ্ঠ বলবে, বীর বিক্রম বলবে, বীর যোদ্ধা বলবে। সেই জন্য তুমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছ। ও আমার বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ বলেছে, বীর বিক্রম বলেছে, বীর প্রতীক তোমাকে দিয়েছে, বীর যোদ্ধা বলেছে, অতএব আল্লাহ আমি রবের দরবারে কোনো কিছুই তুমি পাবা না, দুনিয়াতে তুমি পেয়ে গেছো। আল্লাহর নবী আফসোস করে বলেন, সাহাবীরা, এই লোকটা আল্লাহর পথে জিহাদ করলো, শহীদ হলো, কিন্তু কিয়ামতে জান্নাত পাবে না। শুধু নিয়তের বরখেলাপ থাকার জন্যে, নিয়তের মধ্যে ভুল থাকার জন্যে। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, নিয়ত যদি সহি হয়, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা ঠিক কিনা? নিয়ত যদি সহি হয়, অল্প আমলে কি নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর নিয়ত যদি সহি না হয়, তাহলে 1000 বছর আমল করলেও কাজ হবে। অতএব আপনাদের সামনে এগুলি উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে এগুলি আমল করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। না না, একসাথে বলেন আমিন। এই জন্য মুমিনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। মুমিনের পরিচয়, তার মানে এখন মূল অর্থটা কি? আমাদের সবকিছু কার জন্য হতে হবে? ইখলাসের সাথে আল্লাহর জন্য করতে হবে। যদি করতে পারেন তাহলে সবকিছুতে কামিয়াব হবে। আর যদি না করতে পারেন, উহুদ পরিমাণ দানও যদি করেন তাও লাভ হবে না। আপনার জীবন যুদ্ধে শহীদ হয়ে গেলেও কাজ হবে না। আপনি সারা জীবন নামাজ পড়লেন, হেরেমে নামাজ পড়লেও কাজ হবে না। আপনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকলেও কাজ হবে না। যদি আমল ইখলাসের সাথে না হয়, আল্লাহর জন্য না হয়।
এই কথা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। কিছু কথা আপনারা আশা করি বুঝতে পারছেন, এই কথাগুলি আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, দান করবেন, অধিক পরিমাণে দান করবেন, অধিক পরিমাণে সদকা দিবেন, আল্লাহকে খুশি করার জন্য দিবেন। আল্লাহকে খুশি করে দান করলে কি হয়, একটা ঘটনা বলবো। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার একটা কিতাব লেখছেন উয়ুনুল হাকাতের ভিতরে তিনি ঘটনাটা লেখছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে 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 আল্লাহু আকবার, নারে তাকবীর। আমি জানি রাত বেশি, আপনারা দিনে পরিশ্রম করে, কষ্ট দেব না, আলোচনার ইতি টেনে নিয়ে আসছি। ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করে এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব। বাইরে যারা আছেন ভিতরে চলে আসবেন, ঘোরাফেরা করবেন না। জীবনে বহু ঘুরবেন, কিন্তু কতদিন ঘুরবেন? হাত্তা জুরুতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর ঘোরাঘুরির সময় নেই। কথা ঠিক আছে না? এরপরে আর ঘোরাঘুরির কোনো সুযোগ নেই। ওরে আল্লাহ, অনেকগুলি ইচ্ছে। আচ্ছা, এই ছোট ছোট কিছু প্রশ্ন আছে, এগুলি উত্তর দিয়ে দিই। ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কিনা? অবশ্যই যাবে, লক্ষবার যাবে, কোটিবার যাবে। ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, ঈদের আগের দিন, বছরে যে কোনো দিন, যে কোনো সময় আপনি সুবিধাজনক সময়ে আপনি কবর জিয়ারত করবেন, কোনো নিষেধ নাই। রাসূল বলতেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরহা, তোমরা কবর জিয়ারত করো। একসাথে বলবেন না মারহাবা? কবর জিয়ারত করবেন। মহিলারা কি ঈদের নামাজে ঈদগায় যেতে নামাজ আদায় করতে পারবে? না, মহিলারা কোন নামাজে মসজিদে যাওয়া জরুরিয়ত না। মহিলারা ঘরে নামাজ পড়লে যথেষ্ট হবে। বলে হুজুর অন্য অন্য দেশে যায়, শাফি মাযহাবের মাসালা অনুযায়ী যায়, কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যায় না। কেন? আপনাদেরকে বলে দিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন নারীরা মসজিদে নামাজ আসে, কিন্তু ফিতনা ছড়িয়ে যাচ্ছে। বলে ফিতনা কেমন? আপনাদেরকে আরেকটু বুঝাই। নারীরা বাজার করে, মাঠে যায়, আত্মীয় বাড়ি যায়, তাই বাড়ি, শ্বশুর বাড়ি, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আমরা বলি না যে তারা বেপরদায় ঘুরতে যাওয়াটা হালাল এবং জায়েজ, এই কথা আমরা বলি না। মুহরিম ব্যতীত তাদের ঘুরতে যাওয়া, বাইরে যাওয়া নিষেধ আছে। তো খুব মনোযোগ দিবেন। মহিলারা নামাজে কেন জামাতে যাবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত ওমর দেখলেন ফিতনা ছড়িয়ে যাচ্ছে। ফিতনা বুঝতে পারতেছেন? আপনার স্ত্রী যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত আপনার ঘর থেকে মসজিদে এসে নামাজ পড়তে আসে, তো বাড়ি ভাড়া দিবে কি? আচ্ছা, এটা একটা। আপনার মেয়ে, যুবতী মেয়েটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদ থেকে, বাড়ি থেকে মসজিদে বের হয়। তো পাশের বাড়ির একজনে চিন্তা করলো, জরিনা প্রত্যেক ওয়াক্তে নামাজে মসজিদে যেহেতু রাস্তা দিয়ে যায়, তাহলে জোহরে না পাইলে আসরে পাবো, আসরে না পাইলে মাগরিবে পাবো, মাগরিবে না পাইলে এশাই পাবো। বাংলাদেশে পুলিশ প্রশাসন দুর্বল হওয়ার পরে যে পরিমাণে দর্শন বাড়ছে, আপনার গা শিহরে উঠবে। কথা কন না কেন? জোরে বলে। খালি বললেই হবে নাকি? মাসলা দিলেই হবে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আহা, আমাদের এই জমানায় যদি ফিতনা সৃষ্টি হয়ে যায়, তাহলে পরবর্তী জামানার ঈমানদাররা, মুসলমানরা ঈমানই দুর্বল হবে। অতএব হযরত ওমর বললেন, না, তোমরা মসজিদে নামাজ পড়বে না, তোমরা যার যার ঘরে নামাজ পড়বে। হযরত ওমর একবারে ঘটা করে নিষিদ্ধ করে দিলেন, তোমরা আর মসজিদে আসবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, এটাই ইসলামের আসল রূপ। এখন কেউ যদি এসে বলবে যে বাজারে যায়, ঘাটে যায়, এখানে যায়, সেখানে যায়, মসজিদে যাইতে পারবে না কেন? মসজিদে যাইতে পারবে না, অনেক ব্যাখ্যা আছে। হযরত ওমরের কাছে যা জিজ্ঞেস করেন কে, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। কবরে খেজুরের ডাল দেওয়া যাবে কিনা? 1000 বার যাবে। কবরে খেজুরের ডাল দিবেন, কাঁচা ডাল গেড়ে দিবেন, কোনো অসুবিধা নেই। কবরে খেজুরের ডাল এই জন্য গেড়ে দিবেন, এই ডাল যত সময় পর্যন্ত কাঁচা থাকবে তত সময় পর্যন্ত আল্লাহর জিকির করবে। আর যত সময় জিকির করবে তত সময় জিকিরের কারণে আল্লাহ কবরের আযাবকে হালকা করে দিবে। সালাতে নিয়ত কি মুখে পড়া আবশ্যক? না, সালাতে নিয়ত হলো অন্তরের নিয়ত। অন্তরের নিয়তটাই যথেষ্ট আপনার জন্য। মহিলা মাহফিল করা যাবে কিনা? মহিলারা মাহফিল করতে পারবে, মাহফিলে বসতে পারবে, মাহফিল শুনতে পারবে, মাহফিলে যেতে পারবে তারা মাহফিলে, এবং তাদের নির্দিষ্ট পর্দার আড়াল ভিতর থেকে তারা করতে পারবে, নিষেধ নাই। আমি এখানে কারো নাম নিব না। এক ব্যক্তি সম্পর্কে লেখা হয়েছে, বাংলাদেশের একজন
লামাযহাবী ঘরানার এক ব্যক্তি, তার থেকে এলেম নেওয়া যাবে কি? না, আমি কোনো ব্যক্তি সম্পর্কে বলবো না। আপনারা এলেম তার থেকে নিবেন কেন? এলেম আল্লাহ রসুল। আচ্ছা আপনারা বলেন, এলেম আপনি আমার কাছ থেকে নিবেন কেন? আমার দিকে তাকান। এলেম কি আমার কাছ থেকে নিবেন? এলেম আপনি দেখবেন সাহাবীরা কেমন ভাবে চলছে। কি কথা ঠিক আছে না? সাহাবীরা, চার মাযহাবের ইমামরা যে এলেম দিয়ে গেছে, আমরা তাদের কাছ থেকে এলেম নিব। আমরা অন্য কোনো ব্যক্তি থেকে এলেম নেওয়ার দরকার আমাদের নাই। মনে রাখবেন, জমি বন্ধক রাখা কি জায়েজ আছে? এখন কোন সিস্টেমে বন্ধক রাখে আমি জানি না, তবে এক সিস্টেমে বন্ধক রাখে যে জমি আমি টাকা দিলাম, আপনি জমি দিলেন, এরপরে আমি জমি যতদিন খাবো, আপনি ততদিন পর্যন্ত এই টাকা না দিবেন, ততদিন জমি আমি খাবো। এর ভিতরে অনেক পেঁচগোছ আছে, এই খাজনা বাজনা আছে, নানান কিচ্ছুকেই বাংলাদেশে এগুলি চলে। এখন অনেকেই বলছেন এগুলি যাবে না, অনেকে বলছেন শর্ত সাপেক্ষে যাবে। তো এগুলি নিয়ে সারা বাংলাদেশে এই বন্ধক টন্ধক সিস্টেম সারা বাংলাদেশে আছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্ভব সেভ মতো চলাই ভালো। কিছু অংশ জমির মালিককে দিয়ে দেবেন, তাহলে হালাল হয়ে যাবে, অসুবিধা নেই। টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি? টাকা দিয়ে পারেন, গম দিয়ে পারেন, জব দিয়ে পারেন, খেজুর দিয়ে পারেন, আপনি খাবার অর্থ যা দিয়ে পারেন সব দিয়ে ফিতরা আদায় করা যাবে, কোনো নিষেধ নেই। কবর জিয়ারত করার সঠিক নিয়ম কি? কবর জিয়ারত করার সঠিক নিয়ম হচ্ছে কবরের দিকে ফিরে দাঁড়াবেন, পায়ের কাছ থেকে ফিরে দাঁড়াইয়া কবরের দিকে দাঁড়ায় আপনি দোয়া দুরুদ পড়বেন, সূরা ফাতিহা ইখলাস, যে সূরা ইখলাস পড়েন, দুরুদ পড়েন, পড়ে এরপরে আপনি দোয়া করবেন। আপনি, এটি হচ্ছে সঠিক নিয়ম। মহিলাদের পর্দার বিধান কি? মহিলাদের পর্দা ফরজ, করতেই হবে, না করলে কবিরা গুনাহ হবে। ফরজ সালাতে ইমামের সাথে সূরা ফাতিহা মিলাতে হবে কি? অবশ্যই ফরজ সালাতে ইমাম সূরা ফাতিহা পড়বে, আপনি সূরা ফাতিহা শুনবেন। আর ইমাম যদি আস্তে আস্তে মনে মনে পড়ে, আপনি চুপচাপ থাকবেন, না পড়লেও চলবে, অসুবিধা নেই। বাংলাদেশে ইসলাম সর্বপ্রথম কারা এনেছিল? ওলিয়া উলিয়াগণ নাকি সাহাবীগণ? দেখেন, সাহাবে کرام প্রথম এসেছিলেন, তাবিগণ, তাবে তাবিন এসেছিলেন, কিন্তু ইসলাম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করছেন পরবর্তীতে হযরত উলামায়ে আউলিয়া کرام। হযরত আউলিয়া کرام ইসলাম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করছেন। অতএব ইসলাম বহু আগে থেকে দেশে আসছে। সাহাবে کرام এসেছিলেন চট্টগ্রামে, কিন্তু তাদের ওই জমানাতে ব্যাপকভাবে প্রসিদ্ধি লাভ করে নাই। পরবর্তীতে আউলিয়া کرام অনেক সময় দিয়েছিলেন, কিন্তু সাহাবে کرام বেশি সময় দেন নাই, তারা সময় দিতে পারেন নাই। মাযহাব মানা যাবে কি? অবশ্যই মাযহাব মানতে হবে। মাযহাব না মানলে আপনি পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাযহাব মানতে হবে অবশ্যই, না মানলে পথভ্রষ্ট হবেন। বলে কি দলিল? আল্লাহ কোরআনে বলছেন, ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো, আহলা যিকরি, আহলু যিকির যারা, উলামায়ে کرام যারা, তাদের কাছে, ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেই বিষয় জানো না, তুমি আহলে যিকিরদের কাছ থেকে সেই বিষয়টা জেনে নাও। অতএব মাযহাব মানতে হবে আপনাকে, আল্লাহর কোরআনের নির্দেশনা। 2 নম্বর প্রশ্ন করেছে, পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কি? না, পালায় বিয়ে করা জায়েজ না, এটা হারাম। পালায় বিয়ে করলে ওই বাবা মা বেজার হবে, শ্বশুর শাশুড়ি বেজার হবে, এটা বিলকুল হারাম, বিয়ে করা যাবে না। আর পালায় পালায় বেটির সাথে কথা বলবেন, সেটা তো 1 নম্বরে হারাম। কি কথা কন না কেন? বিয়ে তো পরে হিসাবে, আপনি যে কথা কইতেছেন পিটিস পটুস, ওটাও তো হারাম, ওটাও জানা, এই কথা বলেও তো হারাম। সূরা ফাতিহা না পড়লে কি সালাত আদায় হবে? না, সূরা ফাতিহা পড়তেই হবে। রমজানের রোজা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কি? অবশ্যই দিতে হবে, অবশ্যই কাফারা দিতে হবে। এক রোজার বিনিময়ে আপনাকে 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে, অথবা একটানা আপনাকে রোজা রাখতে হবে। মানুষ মারা গেলে মাইকিং করা যাবে কিনা? মানুষ মারা গেলে মাইকিং করবেন, সামান্যতম ভাবে মানুষ যাতে জানে যে লোকটা মারা গেছে। রাত 12টার পর এশার নামাজ পড়া যাবে কি? এশার নামাজ ফজরের আগ পর্যন্ত পড়া যায়, অসুবিধা নেই। আবার বলি, এশার নামাজ ফজরের আগ পর্যন্ত পড়া যায়, কিন্তু 12টার আগ পর্যন্ত পড়া হলো উত্তম। 12টার পরে গেলে একটু অনুত্তম হয়, নেকি কম হবে, বুঝতে পারছেন? অতএব মধ্যরাতের আগে আপনারা এটা শেষ করবেন। হাফ হাতা জামা কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে? নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ। হাফ হাতা নামাজ জামা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু সুন্নতের খেলাফ। জন্মদিন পালন করা যাবে কি? জন্মদিন পালন করা যাবে, কিন্তু সেটা বৈধ পদ্ধতিতে। সেটা বৈধ কি?
দোয়া দুরুদের মাধ্যমে, নেকের মাধ্যমে, সদকার মাধ্যমে, গরিব মানুষের খাওয়ানোর মাধ্যমে। হাট্টিমা টিম পরা, তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার দুধের ডিম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এরপরে বেড়াবেড়ি, সেরাসেরি, লুডালুটি, টুনাটুনি, এক জায়গায় আইন নিয়ে পড়বে, হ্যাঁ ভরা করবেন, গান বাজনা করবেন, এগুলি সম্পূর্ণ বিলকুল হারাম, খ্রিস্টানদের প্রথা। এগুলি থেকে আল্লাহ আমাদের বাঁচায় রাখুক, সকলে বলে না আমিন। আশা করি বুঝতে পারছেন। সংক্ষিপ্ত সারছি, এর ব্যাপকভাবে বলতে গেলে রাত পার হবে। যাক ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ তাবারক নিয়ে আসেন, বেশি দেরি করা যাবে।